আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 10-এর 3 নম্বর লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়াচ্ছি। আমার এই ভিডিওটি তাদের জন্য যারা পয়সার অভাবে টিচারের কাছে যেতে পারে না। আজকে ইউনিট 1 পড়াবো। এই পড়াটি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা সাইগল। এই নয়নতারা সাইগল তিনি একজন ইংরেজি সাহিত্যের খ্যাতিনেমা লেখিকা ছিলেন। তিনি 1986 সালে তার উপন্যাস, তার নোবেল রিচ লাইক আস এর জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এই গল্পটি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই গল্পটি তার মেমোরির প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। চলো গল্পটা আমরা লাইন বাই লাইন পড়ি। এবং এই গল্পটিতে বর্ণনা করা হচ্ছে গান্ধীজিকে হত্যা করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ভারতবাসীর যে শোক সেটা ব্যক্ত হয়েছে এবং আরও আমরা পড়ব এবং জানব। ইউনিট 1 বলছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone. আই ওয়াজ হ্যাভিং টি, এখানে হ্যাভিংটা কিন্তু ড্রিঙ্কিং অর্থে ব্যবহার করা হয়েছে। ড্রিঙ্ক মানে পান করা, টি মানে চা, অ্যাট হোম বাড়িতে, অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 30শে জানুয়ারি 1948 সালের জানুয়ারির সন্ধ্যায় যখন আমি চা খাচ্ছিলাম, when I was called to বিড়লা হাউস, তখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয় বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, জরুরি টেলিফোন করে। তাহলে মানেটা কি হলো? 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, আমি আগেই বলেছি যে হ্যাভিংটা কিন্তু ড্রিঙ্কিং অর্থে, এটা খেয়াল রাখবে। তখন একটা জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। ঠিক আছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। কখন মেরে ফেলা হলো? যখন তিনি একটা প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। এ হচ্ছে বাংলা মানে। আচ্ছা, শুট করা মানে নিশ্চয়ই তোমরা জানো, বিদ্ধ করা, গুলি মারা। ঠিক আছে। অন হিজ ওয়ে, তার পথে, অর্থাৎ তিনি যাচ্ছিলেন সেই পথে, টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় তিনি যাচ্ছিলেন, তখন তাকে গান্ধীজি হ্যাড বিন শুট, তাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। আই ওয়াজ নাম্ব, NUMB, এই নাম মানে হচ্ছে অসার, অবশ হয়ে যাওয়া। গান্ধীজির মতো এত গুণী মানুষ তিনি মারা গিয়েছেন, এটা শুনে অবশ হয়ে যাওয়ারই কথা। NUMB এর নাম হচ্ছে অবশ, অসার, এর বাংলা মানে। ঠিক আছে। বলছে আই ওয়াজ নাম্ব উইথ শক। শক মানে কি? আঘাত। অ্যাজ আই গট ইনটু দ্য কার, মানে এই আকস্মিক আঘাতে বিবশ হয়ে, অসার হয়ে, অবশ হয়ে আমি গাড়িতে উঠলাম। আই গট ইনটু দ্য কার, গাড়িতে উঠলাম। গেট থেকে গট হয়। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, রিলেটিভ মানে আত্মীয়, ফলোয়ার্স মানে অনুগামী, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, রাউন্ড হিজ বডি, তার শরীরের চারপাশে, রাউন্ড হিজ বডি। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। সাইলেন্স মানে তোমরা সকলেই জানো, নীরবতা, নীরবতা বজায় ছিল। ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লাস্ট, ব্রিথ হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড, হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল, থ্রু দিল্লি, দিল্লি জুড়ে, লাইক এ ফ্লেম, ফ্লেম মানে কি? আগুনের শেখা। ফ্যানেড, ফ্যান থেকে ফ্যানেড হয়েছে, ফ্যান, ফ্যান, ফ্যানেড বাই উইন্ড,
মানে আগুনের শিখা যেভাবে হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায়, তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে গিয়েছিল। যে থ্রু দিল্লি বললাম, দিল্লি জুড়ে। হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল কিসের মতো? লাইক এ ফ্লেম, আগুনের শিখার মতো। ফ্যানেড বাই উইন্ড, মানে যেভাবে বাতাসের দ্বারা আগুনের শিখা ছড়িয়ে যায়, ঠিক সেইভাবে গান্ধীজির মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছিল সারা দিল্লি জুড়ে, থ্রু দিল্লি, সারা দিল্লি জুড়ে। Sad groups of men and women had collected around Birla House. স্যাড মানে তোমরা সকলে জানো, বিষণ্ণ, দুঃখী। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ বিষণ্ণ নারী পুরুষের দল, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। হ্যাড কালেক্টেড মানে ভিড় করে এসেছিল বা জড়ো হয়েছিল কোথায়? অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানালা দিয়ে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লুর অফ ফেসেস। ব্লুর মানে কি? ঝাপসা। ফেস মানে কি? মুখমণ্ডল। ব্রাউন মানে হচ্ছে বাদামি। অর্থাৎ প্রতিটি জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। বাদামি, ব্রাউন। ব্লুর হচ্ছে অস্পষ্ট, ঝাপসা। ঠিক আছে? দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এক, আনন্যাচারাল মানে কি? অস্বাভাবিক। সাইলেন্স মানে কি? নীরবতা। এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ মানে যেন, টাইম স্টুড, স্ট্যান্ড থেকে স্টুড হয়েছে, স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল টাইম বা সময় যেন ওই কয়েক মিনিটের জন্য থমকে গিয়েছে। স্টুড স্টিল, স্থির হয়ে যেন সময় দাঁড়িয়ে গেছে, থমকে গেছে। চলো আমরা পরে প্যারাটা পড়ি। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। বিগিনিং মানে কি? শুরু। দ্য পিপুল ওয়ার টু স্টান্ড, লোকজন এত স্টান্ট মানে অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে শুরুতে, যে তারা কথা বলতেই পারছিল না। দ্য পিপুল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। লেটার দে ক্ল্যামার্ড, এই ক্ল্যামার্ড মানে গোলমাল করা, ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারা একদম উন্মত্ত ভাবে। ওয়াইল্ডলি মানে তো অ্যাকচুয়ালি বন্যভাবে, এখানে উন্মত্ত ভাবে আমরা বলবো। গোলমাল করেছিল, শাউটিং, চিৎকার করেছিল, অ্যান্ড ক্রাইং, কান্না করছিল। কান্না করবে নাই বা কেন? মারা গিয়েছে কে দেখতে হবে তো। দি জাসেলড, উচ্চারণটা বর্গজ একা দন্তেশ্বর ল ড। জাসেলড, জাসেলড মানে হচ্ছে ধাক্কা দেওয়া। দি জাসেলড ওয়ান অ্যানাদার, তারা একে অন্যকে ধাক্কা দিচ্ছিল, মানে প্রচুর লোকের সমাগম তো। ইন এ স্টেম্পেড, স্টেম্পেড মানে কি? হুড়োহুড়ি করা। কেন হুড়োহুড়ি করছিল? টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে ওই বিড়লা হাউসের কথা বলা হচ্ছে। তারা ওই ব্রেক ইনটু দ্য হাউস মানে তারা বাড়িতে ঢোকার জন্য, ওই বিড়লা হাউসে ঢোকার জন্য হুড়ুহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল। তাহলে স্টেম্পেড হচ্ছে হুড়োহুড়ি করা, ঠিক আছে? আর জসেলড হচ্ছে ধাক্কা ধাক্কি করা আর কি, মানে একে অপরকে ধাক্কা ধাক্কি করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো। তাহলে দুখানা মানে বলে দিলাম, যে জাসেলড হচ্ছে ধাক্কা দেওয়া, আর স্টেম্পেড হচ্ছে হুড়োহুড়ি করা, ছোটাছুটি করা আর কি, ঠিক আছে? এটা বলে দিলাম। দে কামড, এখানে এলের উচ্চারণ কিন্তু হবে না। দে কামড এ লিটিল,
তারা একটু শান্ত হলো, এ লিটিল, অল্প পরিমাণে। দে কামড এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন অ্যানাউন্স করা মানে ঘোষণা করা, যখন ঘোষণা করা হলো দ্যাট দে উড বি অ্যালাউড, অ্যালাউ করা মানে কি, অনুমতি দেওয়া, তাদেরকে অনুমতি দেওয়া হবে টু সি গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তাদেরকে বলা হলো বিফোর দ্য ফিউনারিয়াল। ফিউনারিয়াল মানে কি, যেটা আমরা কি বলি, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ তাদেরকে ঘোষণা করা হলো, মানে এত লোক জড়ো হয়েছে যে তাদেরকে ঘোষণা করা হলো যে তোমাদেরকে দেখতে দেয়া হবে, ঠিক আছে, এই দাফনের আগে তোমাদের দেখতে দেয়া হবে। তখন তারা কিন্তু একটু শান্ত হলো। দে কামড এ লিটিল, একে কামড মানে শান্ত হওয়া, এ লিটিল মানে অল্প পরিমাণে, ইট ওয়াজ অ্যানাউন্সড মানে ঘোষণা করা হলো। আচ্ছা, আর এক প্যারা আছে, when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? whimpers হচ্ছে গোঙানি। মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙিয়ে ওঠে, তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, আমার কি হবে? হোয়াট উইল বিকাম অফ মি নাও, হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। লেফট হচ্ছে লিভ ভার্বের, LEAV, এই ভার্বের 3 নম্বর রূপ, ঠিক আছে। when one is faced with the shock of a loved one's death, লাভ মানে প্রিয় মানুষের মৃত্যু আর কি, ঠিক আছে। শক মানে আঘাত। মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, ফেস করে জিনিসটাকে, সে গুঙিয়ে ওঠে, ওয়ান হুইম্পার্স, গুঙিয়ে ওঠে, হোয়াট উইল বিকাম অফ মি, আমার কি হবে? দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি তো আমাদের ছেড়ে চলে গেছেন। This was surely the question uppermost in the mind, মানে মনে, the mourning people, mourning people মানে কি, শোকাহত মানুষের মনে এই কোশ্চেনটাই ঘুরছিল, এই প্রশ্নটা ঘুরছিল, নিশ্চিতভাবে এই প্রশ্নটাই ঘুরছিল যে আমার এখন কি হবে? হোয়াট উইল বিকাম অফ মি, হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে, ঠিক আছে। আর ওই হুইম্পার্স মানে আমি বলেছি গোঙানি, ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে সব, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠা, SOB। আচ্ছা, তারপর কি বলছে, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কেমন দেখাচ্ছিল? লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুর মতো দেখাচ্ছিল, দিশাহারা দেখাচ্ছিল তাদেরকে, ঠিক আছে। লস্ট চিলড্রেন, ইট ওয়াজ দ্য কোশ্চিন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, স্টিল শকড, এখনো আমরা শকের মধ্যে আছি, আঘাতের মধ্যে আছি, অ্যান্ড আনবিলিভিং, বলছে কি এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চিন ইন মেনি অফ আওয়ার হার্ট, এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল, মেনি অফ আওয়ার হার্ট, আমাদের হৃদয়ে ছিল। স্টিল শকড, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, আনবিলিভিং, যারা তখনও মর্মাহত অবস্থায় বসেছিলাম আর বিশ্বাস করে উঠতে পারছিলাম না। আনবিলিভিং, অবিশ্বাস্য ব্যাপারটা, গান্ধীজি যে মৃত্যুবরণ করেছে, ভাবা যায়, এটা অবিশ্বাস্য ব্যাপার। We listened to the broadcast telling the people, ব্রডকাস্ট মানে কি, রেডিওয়ে ঘোষণা করা, তখনকার দিনে তো এরকম টিভি ছিল না, আমরা রেডিওয়ে ঘোষণা শুনলাম। টেলিং দ্য পিপুল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, আমরা রেডিওই ঘোষণা শুনলাম যে ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই, নো মোর, নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই। তো এই লাইনের সাথে সাথে আমার ইউনিট 1 শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দেবে, একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। আমি পরবর্তী ইউনিট 2 আর 3 আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি।
তো কতগুলি মানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু বলে দিয়েছি। নাম মানে অসার বা অবশ, ফ্লেম হচ্ছে আগুনের শিখা, ফ্যানেড হচ্ছে মানে এই হাওয়ায় প্রবাহিত হওয়া আর কি, ব্লুর হচ্ছে ঝাপসা, বলেছি এই মানেগুলি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি বলে দিয়েছি, তোমরা যদি একটু শোনো, বই নিয়ে বসো, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে বলে আমি মনে করি।